শ্রীভূমি শহরের জাতীয় সড়ক শীঘ্রই সংস্কার করা হবে। ইতিমধ্যে প্রায় 54 কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। তবে সাময়িকভাবে পথ মেরামতের কাজ করবে এনএইচআইডিসিএল। শুক্রবার পুরপতি রবীন্দ্রচন্দ্র দেবকে সঙ্গে নিয়ে এনএইচআইডিসিএল কর্তার মুখোমুখি হয়ে এ তথ্য তুলে ধরেন প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস। রিপোর্টারকে বিস্তারিত জানান মিশন বাবু। আমরা এই মুহূর্তে আছি আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জেনারেল ম্যানেজার এনএইচআইডিসিএল এর আমাদের শ্রীভূমি শহরে যে তাদের কার্যালয়, এখানে আমরা আছি। যদিও এখানে আমাদের জেনারেল ম্যানেজার হিসাবে আছেন বিশ্বজিৎ দত্ত মহোদয়, অনেক আগে থেকে আমার সঙ্গে কথাবার্তা হয়, বা এখানে যারা ম্যানেজার আছেন তাদের সঙ্গেও কথা হয়, বিশেষ করে আমাদের এই রাস্তা নিয়ে শহরের মধ্যে দিয়ে যেটা 37 ন্যাশনাল হাইওয়ে। তো বিভিন্ন সময় তারা বলেন যে এটা মেনটেন্যান্স আমরা করে যাব, তখন না পর্যন্ত আমরা এটা হ্যান্ড ওভার করছি স্টেট পিডব্লিউডিকে। আমি জানি এটা অনেক আগে আমার সঙ্গে কথা হয়েছে দিল্লিতে, মন্ত্রীর সামনে কথা হয়েছে, ওই সময় চিফ ইঞ্জিনিয়ার একজন ছিলেন। কিন্তু আমরা এই শহরের মধ্যে দিয়ে যে ন্যাশনাল হাইওয়ে গেছে, সেটা পেট্রোল পাম্প থেকে সুতারকান্দি পর্যন্ত, বিশেষ করে আমাদের এই শহরে 3.5-4 কিলোমিটার রাস্তা খুবই খারাপ অবস্থায় বর্তমানে আছে। তো এই পরিকল্পনা যদি তারা মেনটেন্যান্সের একটা প্ল্যান আছে আমি জানি, এবং ভালো একটা কাজ করে হ্যান্ড ওভার করার কি পরিকল্পনা রয়েছে, যদিও আমি ব্যক্তিগতভাবে জানি তারা ওনার সঙ্গে আমার কথা হয়েছে। তো এই বিষয়টা আমি চাই যে মিডিয়ার মানুষের সামনে তিনি বলবেন। যেটা আমরা করিমগঞ্জ বাইপাস করিমগঞ্জ সুতারকান্দি যে বাইপাসটা, সেটা 4 লেন হচ্ছে। তো 4 লেনের কাজ তো চলছে। 4 লেন আমাদের যখন কমপ্লিট হয়ে যাবে, হোপফুলি নেক্সট ইয়ারের প্রথম দিকে এটা হয়ে গেলে এটা আমাদের যে হেভিলি লোডেড যে ভেহিকুলসগুলি, সেইগুলি তখন ওই দিক দিয়ে পাস করবে। আর করিমগঞ্জের যে এখন যে NH-37 যেটা আছে, তখন এটা দিয়ে সেই ভারীগুলি যাবে না, সেগুলি ছোটো গাড়ি বা আমাদের যে এই যেটা ই রিক্সাগুলি চলবে, ছোটো গাড়ি, তখন সমস্যাটা ডেফিনেটলি অনেক কমে যাবে। কিন্তু এখন যেটা আমাদের কনস্ট্রাকশন চলাকালীন আমাদেরকে কন্ট্রাক্টর যে আছে, যে আমাদের ওদের এই রাস্তাটা মোটরেবল মেনটেন করতে হবে, এটা করতে হবে। এখন কি হচ্ছে, অ্যাকচুয়ালি আমরা তো কন্ট্রাক্টর যেভাবে এখন করছে, যে পটহোলসগুলি এখন তৈরি হচ্ছে, পটহোলসগুলি যখনই তৈরি হয় ওরা এইগুলি জিএসবি ম্যাটেরিয়াল দিয়ে এইটিপিএ ভরে ভর্তি হয়। তারপরে আমরা ডিএলসি যেটা ড্রাই কংক্রিট বলি, সেটা দিয়েও এটার উপরে আমরা কাজ করি ড্রাই কংক্রিট। এখানে একটা বেসিক সমস্যা আছে, যেটা সমস্যা হলো যে করিমগঞ্জে এখানে অ্যানুয়াল যে অ্যাভারেজ রেইনফল এটা হলো 2400 মিলিমিটার, মোর দেন 24 অ্যারাউন্ড 2500 মিলিমিটার। তো অ্যাকচুয়ালি মান্থলি মান্থলি দেখলে দেখা যায় এটা মোর দেন আমাদের 200-এর উপর। তো আমাদের 150 থেকে 300-এর মধ্যে হলো এটা হেভি রেইনফল এরিয়া। এখানে কি হচ্ছে, যে যখন রেইন হচ্ছে তখন অ্যাকচুয়ালি মানে মাটির যে নিচে দিয়ে আমরা জলটা তো মাটির নিচে যায়, গেলে আমাদের যে সাবগ্রিড যেটা সয়েলের সাবগ্রিড যেটা থাকে, মাটির যে পোর্শনটা, সেটাতে একটু নরম করে দেয়। আর এখানে একটা অসুবিধা হলো যে মানে মেইন হচ্ছে বড় যে হেভিলি লোডেড ট্রাকগুলি তার উপর দিয়ে চলছে, কাজে সেই মাটি যখন নরম হয়ে যায়, হেভিলি লোডেড ট্রাকগুলি যখন চলে, তখন আমাদের যে পটহোলসগুলি তৈরি হয়। এখন কি হয়, পটহোলের আমাদের জিএসবি ম্যাটেরিয়াল দিয়ে করার পরে আমরা এটাতে ড্রাইলিং, অনেক জায়গাতে আমরা ড্রাইলিং ডিএলসি এটাও করছি। আমাদের আরেকটু পরিকল্পনা আছে, এখন বৃষ্টির জন্য সেটা আমরা করতে পারছি না, যেটা আমাদের এখন যে মানে বৃষ্টি যদি কিছুদিন আমরা রৌদ্র পাই, তাহলে আমরা এটা কি করব, যে এটাতে আমরা যে মেজর জায়গাগুলি আছে সেগুলি, যেমন আপনার ডিসির অফিসের সামনে, শম্ভুসাগর পার্ক বা কলেজের সামনে বা ঈদগার সামনে, সেগুলি আমরা অ্যাটলিস্ট ওভারলিং যেটা আমরা বলি, মানে বিটুমিনাস ওভারলিং আমরা করে দেব। অন্যদিকে শুক্রবার বিকেল থেকেই শুরু হয় জাতীয় সড়ক মেরামতের কাজ। উপস্থিত ছিলেন স্বয়ং মিশন রঞ্জন দাস। নিয়মিত পথ মেরামত করতে ঠিকাদারের সঙ্গে এদিন আলোচনাও করেন প্রাক্তন সাংসদ।
आज से क्या काम शुरू हो गया? काम तो पहले से चल रहा है, आज से नहीं है। आप लोग तो यहाँ के रहने वाले हैं, आप लोग को मालूम होगा कि जिस दिन से बारिश हुई है 12 मार्च से ही हमारा मेंटेनेंस का काम चल रहा है, लेकिन इधर एक हफ्ता में कंटिन्यू बारिश चल रही है। उस कारण से ये रोड उखड़ गया, क्योंकि रोड की अपनी लाइफ खत्म हो चुकी है। इसको क्या है, एक जगह हम लोग बनाते हैं, दूसरी जगह ही टूट जाता है। तो अभी क्या है कि फिर भी हम लोगों को पब्लिक कन्वीनियंस को देखते हुए इसको मोटरेबल रखना है। वो हम लोग करते रहे थे पहले भी, आज भी करेंगे और आगे भी करते रहेंगे। সকালবেলা আপনি NHIDCL এ গিয়েছিলেন এবং কথাবার্তা হয়েছিল আপনার সঙ্গে জেনারেল ম্যানেজারের, শেষ পর্যন্ত আশ্বাস কি পূরণ হয়েছে? আশ্বাস কি পূরণ হয়েছে জেনারেল ম্যানেজার? আমি বলছি যে আপনারা দিনের বেলা কোনো মানুষ আছে আশ্বাস সবাই মানুষ যাচ্ছে প্রায় কাজ করছে, আর কাজটা কোয়ালিটি সেই হিসাবে তারা করছেন, তাদের কথা মতো তারা কাজ শুরু করেন। ধন্যবাদ। মিজোরাম থেকে আসা একটি বোলেরো গাড়িতে তল্লাশি চালিয়ে ৬০,০০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এর অবৈধ বাজার মূল্য প্রায় ১৮ কোটি টাকা। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে পুলিশ জনৈক এনগাম লেনকে গ্রেফতার করেছে। এ নিয়ে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন এসএসপি রজত কুমার পাল। মাদক বিরোধী অভিযান আরও জোরদার করার হুঁশিয়ারি দেন তিনি। दिन से हमको एक इनपुट आ रहा था कि एक कोई गाड़ी में कोई व्यक्ति सामान लेके जिसमें नारकोटिक्स हो सकता है वो लेके कचार की तरफ आने वाला है। तो जब हमने उस गाड़ियों को ट्रैक करना शुरू किया और जब हमारी टेक्निकल टीम ने हमें इनपुट दिया कि वो गाड़ी मिजोरम साइड की तरफ से हमारे बॉर्डर में घुसेगा, तो वहाँ पे हमने हमारा जो पेट्रोल पोस्ट है लैलापुर पेट्रोल पोस्ट जो धुलाई थाना के अंडर आता है, वहाँ पे हमने नाका सेटअप किया और जो इनपुट के हिसाब से हमें गाड़ी नंबर मिला था वो गाड़ी ही हमको मिला, जिस गाड़ी का नंबर है AS12U 77746। ये एक ब्लैक कलर का बोलेरो गाड़ी था, जिसको जब हमने इंटरसेप्ट किया रात में लगभग 11-12 बजे के आसपास, तो उस गाड़ी में एक व्यक्ति सवार था जिसका नाम था गामलेन। ये चूराचांदपुर का रहने वाला है। और जब गाड़ी का सीट सर्च किया गया तो सीट में अंदर कंसील्ड तरीके से सीट के नीचे छुपाया हुआ सामान था, जिसमें हमें 6 ब्लैक कलर के पैकेट्स मिले, जिसको जब खोल के देखा गया तो उसमें सस्पेक्टेड याबा टैबलेट्स निकले, जो कि 60,000 टोटल याबा टैबलेट्स पाए गए हैं। और 60,000 याबा टैबलेट्स में जब उसमें हमने सैंपल का टेस्ट किया ड्रग डिटेक्शन किट से, तो वो मिथाम्फेटामाइन के लिए पॉजिटिव दिखाया गया है। और इस पूरे कंसाइनमेंट की जो वैल्यू है वो लगभग 18 से 20 करोड़ के आसपास है। और ये इसको हमने अभी आदमी को पुलिस हिरासत में ले लिया गया है और वो आज जुडिशियल कस्टडी के लिए फॉरवर्ड होगा। और हम कोशिश करेंगे उसको पुलिस रिमांड में लाया जाए और ये कहाँ से लाया और कहाँ डिलीवर करने वाला था उसकी आगे तफ्तीश की जाए। একটা বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরছি, সঙ্গে থাকুন।